আবার বলছো ছোট, আমি আমি কি অনেক বুড়ো? শাকিব ভাইয়ের বিপরীতে কবে দেখতে পাবো? এটা শাকিব ভাইকে প্রশ্ন করা উচিত। ছোটবেলা থেকেই শুভ ভাইকে খুব পছন্দ করেন, আসলে কতটুকু ছোট থেকে? আরো অ্যান্সার আগে জানতে চাই। মানে আমি আমারটা বল, তুমি নায়িকা, তোমাকে আরো গ্ল্যামারাস লাগতে হবে, অনেক সুন্দর লাগতে হবে, প্রত্যেকটা নায়িকা যেরকম সাজে ওরকম। দর্শক, নিউজ 24 এর বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন দর্শকদের প্রিয় একজন অভিনেত্রী। তাকে কখনো তার দর্শকরা বলেন দিয়া, কখনো বা রশ্মিকা, কখনো বা ঐশ্বরিয়া, কিন্তু তিনি এর কোনোটাই নয়। তিনি আমাদের সবার প্রিয় মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস মন্দিরা চক্রবর্তী। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। এই যে দর্শকরা ভালোবেসে কখনো দিয়া বলে, কখনো ঐশ্বরিয়া বলে, কখনো রশ্মিকা বলে, নিজেও দেখেছেন হয়তো, বা কেমন লাগে? খুব ভালো লাগে। দর্শকরা এত ভালোবেসে আমাকে এত সুন্দর চোখে দেখে যে মানে মন্দিরা থেকেও ছাপে গিয়ে সুন্দরীদের মতো আমাকে ভাবে, খুব ভালো লাগে। কিন্তু আমি আমার মতো দেখতে, মন্দিরার মতো দেখতে। তো এই তো, আর কি বলবো। মন্দিরা রূপের রহস্য কি আসলে? এটা আমি বলতে বলতে আসলে ফেড আপ। আমার কোনো রূপের রহস্য টহস্য নেই, ঈশ্বর আমাকে বানিয়েছে। আর যা যতটুকু যা সুন্দর আছে মা বাবার জন্য কৃতিত্ব। আর বড় হওয়ার সাথে সাথে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যদি কি বলবো এটাকে, মানে মেনটেন করে নিজেকে, তারা এমনিতেই সুন্দর হয়ে ওঠে। আর যারা মেনটেন করে না তাদেরকে দেখতে পচা লাগে। এবারের ইচ্ছা মন্দিরার জন্য কতটুকু বিশেষ? প্রচুর প্রচুর, আই এম ভেরি এক্সাইটেড। আগের বছর কাজুলেখা বেরিয়েছিল রোজারিতে, এবছর কোরবানিতে আমার নীলচক্র বেরিয়েছে। তো দর্শকের হিউজ পরিমাণে একটা রেসপন্স পাচ্ছি। দর্শক ষষ্ঠ দিনেও এসে প্রত্যেকটা সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে। শো বাড়ানো হয়েছে আমাদের দর্শকের চাহিদার জন্য। তো এটা আসলে যেইভাবে চলছে, অ্যাজ এ নিউ কামার হিসাবে আমার তো ভীষণ ভালো লাগছে যে আমার সিনেমা দর্শকরা এত ভালো বলছে, পছন্দ করেছে, গল্পটাকে তারা ভীষণ পছন্দ করেছে এবং প্রচুর পরিমাণে স্ট্যাটাস দিচ্ছে, আমাকে মেনশন করে গ্রুপে গ্রুপে লেখা হচ্ছে যে আমার চরিত্রটা তাদের খুব ভালো লেগেছে এবং শুরু থেকে শেষ অবধি অনেক কিছু লিখেছে। তো আমি আসলে খুবই মানে কি বলবো, নিজেকে ব্লেসড মনে করছি যে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি, তারা আমাকে এই ভালোবাসা দিচ্ছে। তো সবকিছু মিলে ভালো লাগছে। কাজল রেখায় দেখেছিলাম আপনার অভিনয়ে মুগ্ধ হয়েছিল সবাই, তখন নানানভাবে প্রশংসা করছিল আপনার অভিনয়ের, এবং চরিত্রটাও ছিল একদম বলবো যে নরম স্বভাবের, ওই টাইপের গল্পের যে ইয়েটা ছিল। নীলচক্রে একটু রাফ অ্যান্ড টাফ পাওয়া যাবে কিনা? এটা দেখতে গেলে তো দর্শকের হলে যেতে হবে যারা এখনো অবধি দেখেনি রাফ অ্যান্ড টাফ নাকি অন্য কোন চরিত্রে। কিন্তু এতটুকু বলতে পারি চরিত্রটা খুবই সুন্দর। মানুষের লাইফে কখন কি ঘটে সেটার উপরেই ডিপেন্ড করে মানুষের চরিত্র, মানুষের সব কিছু এক্সপ্রেশন বদলায়। তো ওখানেও ওভাবেই দেখা গিয়েছে আমাকে। এখন পুরাটা খুলে বললে দর্শক হলে গিয়ে যাবে না, আমার স্পিচ শুনবে। তো এতটুকু অবধি থাকুক। প্রথম চলচ্চিত্রে শরীফুল রাজকে পেয়েছিলাম আপনার বিপরীতে, দ্বিতীয় চলচ্চিত্রে আরিফিন শুভ ভাইকে পেলাম। দুইটা হিরোর সঙ্গে, যে মোস্ট লিডিং আমাদের দেশে যারা কাজ করছে, দুইটার সঙ্গে অভিজ্ঞতা হয়েছে, একটু সে আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। কারণ প্রথম আমি চলচ্চিত্র জগতে এসে আমি দুর্দান্ত এক একজন অ্যাক্টরের সাথে কাজ করতে পারছি এবং আমার শুধু অ্যাক্টর বলে ভুল হবে। আর আমার সিনেমায় আরও যারা ছিলেন প্রত্যেকেই দুর্দান্ত যে যে জায়গা থেকে। আর প্রথমে ছিলেন শরীফুল রাজ, তারপরে এসেছে আরিফিন শুভ, এক একজন পাকাপোক্ত অভিনেতা। তাদের সাথে কাজ করে পেরে ওঠা খুবই ডিফিকাল্ট। তারপরে আমি আমার যতটুকু হার্ড অ্যান্ড সোল দেওয়ার চেষ্টা করেছি এবং আমি চাই যে এইভাবে ধারাবাহিকতা মেনটেন করুক, এক একটা সিনেমা এক একটা নায়ক থাকুক, নতুনত্ব আপনারা দেখেও খুশি হন, আমিও কাজ করে খুশি থাকি। শাকিব ভাইয়ের বিপরীতে কবে দেখতে পাবো? এটা শাকিব ভাইকে প্রশ্ন করা উচিত যে আপনার বিপরীতে মন্দিরাকে কবে দেখবো। এই প্রশ্নটা কি আপনারা করেন? ঘুরে ফিরে প্রত্যেকটা ভাই বোনেরা জার্নালিস্ট আমাকেই এসে ধরে, কেন? আপনি হয়তো বলেছেন। আমি তো একা কাজ করবো না, আমি একা কোথাও বলিনি এবং আমার কাছে মনে হয় না আমি এরকম বলেছি। তো আপনারা আগে শাকিব ভাইকে প্রশ্ন করবেন যে কবে দেখবো, আমি তার অ্যান্সার আগে জানতে চাই, মানে আমি আমারটা বলবো। একই ঈদে যেমন আপনার ছবি চলছে, শাকিবের তাণ্ডবও চলছে, আসলে দুইটাই হাউসফুল যাচ্ছে, আসলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো চাই শুধু আমাদের দুজনের সিনেমা কেন, প্রত্যেকের সিনেমা হাউসফুল হোক, ব্লকবাস্টার হোক। কারণ দিন শেষে আমরা প্রত্যেকটা শিল্পী অনেক কষ্ট করে কাজ করি, পুরাটা ইউনিট মিলিয়ে। তো সবাই যেন সফলভাবে কাজটা করতে পারে, সাকসেস আসে, আমি এটাই চাই। সবার জন্য দোয়া এবং প্রত্যেকটা সিনেমা আবার সুপারহিট হোক। ঈদের সময়টা আপনার অন্তত কিভাবে কাটে? আমার ছোটবেলা থেকে বড় হওয়া অবধি প্রচুর ভালো মতো কেটেছে। আর 10টা মাসে যেভাবে কাটে, প্রচুর পরিমাণে আমি ঘুরি, নতুন নতুন ড্রেস পরে, এক একদিন এক একটা ড্রেস। ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণে মেহেদি দিয়েছি, খাওয়া দাওয়া যেরকম হয় ঠিক ওভাবেই। কারণ আমার ফ্রেন্ডসরা এখনও অবধি ছোটোবেলা থেকে যত ফ্রেন্ডস ছিল সবাই মুসলিম, কোনো আমার
অন্য ধর্মের কোনো ফ্রেন্ডস নেই, এজন্য ওভাবেই বড় হয়ে ওঠা, বেড়ে হয়ে ওঠা। আর এখন এই 2 বছর ঈদ আমার আলাদা গিয়েছে, ছোটবেলা থেকে এখনো অবধি পুরো সুন্দর গিয়েছে, এটা আরো সুন্দর যাচ্ছে, কিন্তু এটা সিনেমাময় ঈদ আমার। হ্যাঁ, ঈদকে ঘিরে সিনেমা, সিনেমাকে ঘিরে ঈদ, এরকম যাচ্ছে। ঈদের বিশেষ খাওয়া দাওয়ার তালিকায় কি থাকে? প্রচুর পরিমাণে রান্না করা হয় আমার বাসায়, আমার মা সবকিছু রান্না করে ফেলে, কোনো কিছু বাদ দেয় না। কিন্তু তার মধ্যে আমার ফিরনিটা খেতে খুব ভালো লাগে, সেমাই ডেজার্টের মধ্যে। আর আই লাভ পোলাও অ্যান্ড রোস্ট। এত কিছু খেয়ে এই ধরনের ফিটনেস এবং সৌন্দর্য ধরে রাখার এই জায়গাটা আসলে কি? কারণ আমি অ্যাকচুয়ালি সবই খাই, কিন্তু কোয়ান্টিটিতে খুবই কম, অল্প পরিসরে, কিন্তু আমি খাই সব কিছু। আমি ফুডি। পরিমাণ খেয়েও কি নিজেকে ধরে রাখা সম্ভব কিনা দর্শকরা তো প্রশ্ন করবে। সামটাইমস একটু ডিফিকাল্ট হয়, কারণ আপনি প্রতিনিয়ত দেখছেন আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব সামনে বসে যা মন চাচ্ছে খেয়ে যাচ্ছে, এবং কোনো কোয়ান্টিটিও মেনটেন করছে না, প্রচুর পরিমাণে খাচ্ছে। তখন অনেক কষ্ট হয় যে ইস, আমি যদি একটু ওদের মতো খেতে পারতাম। তখন একটু খারাপ লাগে, এছাড়া ইটস ওকে, মেনে নিয়েছি আর কি। শপিং করতে কতটা পছন্দ করে মন্দিরা? খুব পছন্দ করি, বাট যে পাগল টাইপের যে মানে শপিং করতেই হবে বা অনেক প্রচুর পরিমাণে করি, এভরিডে করি, নট লাইক দ্যাট। করলে ভালো মতো করি। শুনেছি এই সিনেমার প্রমোশনের ক্ষেত্রে নাকি প্রায় লাখখানিক টাকার শপিং করা হয়েছে। কারা বলে এগুলো? কোথা থেকে শোনেন আপনারা? আমি তো এইসব জানতেও পারি না, মানে বুঝতেও পারি না, আমি জানি না, বলতে পারবো না। ড্রেসই কিনেছেন না লাখখানিক টাকা? কে বলেছে? আপনাদের গোপন সূত্রে জানতে পেরেছি আপনাদের সার্কেলেরই হয়তো বা কারো না কারো কাছ থেকে। না, বেসিক্যালি হ্যাঁ, ড্রেস তো অবশ্যই কেনা হয়, ঈদের জন্য হোক বা প্রমোশনের জন্য হোক, প্রত্যেকটা মানুষের রেডি হয়। সো স্পেসিফিকভাবে এটা বলা খুবই মুশকিল কোনটার কত প্রাইস, তাই না? প্রাইস জিজ্ঞেস করছি না, কিন্তু ওই যে বারবার লাখ টাকা বলছেন, ব্যাপারটা এরকম না, আবার ব্যাপারটা এরকমও হতে পারে। ঈদের আজকে 6ষ্ঠ দিন, প্রত্যেক দিনই দেখি নতুন রূপে মন্দিরে হাজির হচ্ছে। নিজেকে সাজতে গোছাতে আসলে কত সময় নেয়? আর সময় তো অবশ্যই লাগে, পুরা পরিপাটি হয়ে রেডি হতে যতটুকু সময় লাগে, 1.5-2 ঘন্টা মধ্যে। আমি খুবই চাই যে খুবই ফাস্ট রেডি হতে, সেটাই সব সময় মাথায় থাকে, কিন্তু ওরকম একটা টাইম লাগে। মেকআপ করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে বা পছন্দ করে? আমি মেকআপ করতে একদম পছন্দ করি না। আমার যে মেকআপ আর্টিস্ট আছে আবিরূপ শর্মা, ও খুবই রেগে যায় আমার উপর, যে আমি খুবই মানে লাইট বেস বা একদম মানে নো মেকআপ লুক খুব পছন্দ করি। আবার ও বলে, তুমি নায়িকা, তোমাকে আরো গ্ল্যামারাস লাগতে হবে, অনেক সুন্দর লাগতে হবে, প্রত্যেকটা নায়িকার যেরকম সাজে ওরকম, মানে ওরকম হতে হবে। তো ওর সাথে এটা নিয়ে আমার খুবই খুনসুটি দ্বন্দ্ব হয়, যে আমি চাই একদম লাইট একটা সিম্পল লুক। তো এইভাবেই আর কি চলছে। আর আমিও চাই আসলে আমার জায়গা থেকে, যে যেহেতু আমি মিডিয়াতে কাজ করছি, চলচ্চিত্র নায়িকা, সো আমার যতটুকু যা করি আমার মনে হয় যে আমাকে দেখেও যেন মানুষ একটু শেখে, বা ফ্যাশন সেন্সটা আর একটু ক্রিয়েট হয়, অনেকেই আমাকে দেখে ইন্সপায়ার হয়। তো এতটুকু আমি চাই যে আমাকে দেখে কেউ ইন্সপায়ার হোক, কারণ দিন শেষে জনতা, দর্শক যারা, তারা আমাদেরকেই দেখে। আমরা যেমন অন্য নায়ক নায়িকাদের দেখে ফলো করি, বলিউড হলিউড দেখে, তো আমাদের দেশের মানুষরাও তো আমাদেরকেই দেখছে, সো আমাদের দেখে ইন্সপায়ার হচ্ছে। তো আমরা যদি তাদেরকে কিছু না দেই নতুন করে, তারা তো আসলে ওভাবে করে শিখতে পারবে না। সময় পেলে দেখি ঘুরতে চলে যান দেশের বাইরে, আসলে ঘোরাঘুরি কতটা পছন্দ করেন? যখন সময় পাই তখন ঘুরতে যাই। এই যে এখন একদমই সময় পাচ্ছি না, বিগত কত দিন মাস হয়ে গেছে ঘুরতে যাওয়া হচ্ছে না, তো সময় পেলেই চলে যাই। ঘুরতে খুব পছন্দ করি আমি। পছন্দের জায়গা কোনটা ঘোরার ক্ষেত্রে? যেখানে সমুদ্র আছে সেখানে। সমুদ্র কি খুব টানে মন্দিরে? হ্যাঁ, সমুদ্র খুব পছন্দ করি। যদি দুই একটা কারণ জান। না, কারণ বেসিক্যালি তেমন কিছু না, সমুদ্রে আমার একটা পিস ক্রিয়েট হয়, একটা মানে একটা গুড ভাইব তৈরি হয়। আমার কাছে মনে হয় যে পৃথিবী একদম শান্ত, কোনো মানে কোনো চিন্তা দুশ্চিন্তা যেটাকে বলে কিচ্ছু নেই, সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে, এরকম একটা ফিল হয় আমার মধ্যে। সমুদ্র পাড়ে বসে কোন জিনিসটা মাথায় আসে? সমুদ্রের পাড়ে বসে আমি কোন জিনিসটা মাথায় আসে, কত কিছুই তো করি। প্রচুর গান শুনি, যেই সময়টা পার করি সেই সময়টা খুব এনজয় করি, এই তো। আপু যদি একটু জানতে চাই, শুভ ভাইয়ের সাথে কাজ দেখেছি এবং বললাম যে দুষ্টু মিষ্টি সম্পর্ক তো দেখলামই, ইন্টারভিউতেও বলেছেন আসলে ছোটবেলা থেকেই শুভ ভাইকে খুব পছন্দ করেন। আসলে কতটুকু ছোট থেকে শুভ ভাই? তা আসলে বললে আমাকে আমার উপর কথাই বলবে না, দেখা গেল অনেক ছোটবেলা থেকে। লাইক এইভাবেও বলতে পারি যে যখন 5-6-এ পড়ি তখন, এবং প্রথম ভালো লাগা যদি থাকে না, যে প্রথম একটা পুরুষকে ভালো লেগেছে, তাকে টিভির পর্দায় দেখে ভালো লেগেছিল আমার। প্রথম পুরুষ হিসেবে ভালো লাগা আরিফিন শুভ। হ্যাঁ, কারণ তার আমি একটা নাটক দেখেছিলাম,
তখন আমি বললাম তো 5-6-এ পড়ি, আমি বেশ ছোট। তো তখনও নাটকটা দেখে, তার ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে ও মাই গড, এরকম সুন্দর মানুষ হয়। তো তখন থেকে এখনো অবধি ভালো লাগা কাজ করে। ক্লাস 5-এ প্রথম দেখে মুগ্ধ হয়েছেন, 2025-এ এসে তার সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করলেন যে নায়িকা হিসেবে। 20 বছরের যে জার্নিটা বলবো, প্রথম যখন দেখা হলো, সাক্ষাৎ হলো বা একসঙ্গে যখন চলচ্চিত্র করবেন ভাবলেন, তখন কি মনে হয়েছিল? আমি খুব এক্সাইটেড ছিলাম তাকে দেখার জন্য, সে কিরকম মানুষ, এবং নার্ভাস ছিলাম যে এই যে কাজ হচ্ছে, আমি চিত্রনায়িকা হয়েছি, তার সাথে আমার একটা জুটি বেঁধে কাজ করতে হবে, সবাই বড় পর্দা আমাদেরকে দেখবে, এত ভালো একজন অভিনেতা, তার সাথে আমি পেরে উঠবো কিনা, দর্শকরা আমাদের জুটিটাকে পছন্দ করবে কিনা। তো এটার জন্য খুব নার্ভাস ছিলাম, কিন্তু দিন শেষে দেখলাম যে এত ভালো একজন মানুষ সে, তো আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি আসলে। শুভাইকে কি বলা হয়েছে যে তাকে ক্লাস 5 থেকে পছন্দ? না না, বলা হয়নি। এটা দেখলে মনে হয় আবার আমাকে ফোন দিয়ে বলবে, আবার বলছো ছোট, আমি কি অনেক বুড়ো? রিসেন্ট আপনাদের ফটোশুট দেখলাম, ফটোশুটের নিচে কমেন্টস দেখলাম যে আপনারা একসঙ্গে লাইফ পার্টনার হিসেবে দর্শক চাচ্ছে, খুব ভালো একটা জুটি, আপনারা বিয়ে করে নেন। আমার কাছে খুব এনজয় করছি। দর্শকরা যেভাবেই বলছে, যাই বলছে না কেন, এটার আমার কাছে একটাই কারণ মনে হয় যে দর্শকরা আমাদের বড় পর্দায় দেখে আমাদের জুটিটাকে এতটাই পছন্দ করেছে, তারা এত এক্সাইটমেন্ট হয়ে বলছে যে আমরা যেন, মানে তারা যেটা চাইছে। তো আমার কাছে এটা ভালো লাগছে, দিন শেষে যে আমরা কাজটা সুন্দর করে করতে পেরেছি, দর্শকদের মনে যে জায়গাটা করতে পেরেছি, যে আমাদেরকে একসাথে দেখলে তাদের এতটা ভালো লাগছে। তো আমি নিজেকে সাকসেসফুল মনে করছি, যে যতটুকু কষ্ট করে কাজ করেছি এটা আমার জন্য সাকসেস, দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি। আপনার সাথে শুভের সম্পর্কটা আসলে কেমন? খুব দুষ্টু মিষ্টি দেখি। দুষ্টু মিষ্টি, আমার একজন খুব ভালো একজন কলিগ, সে ভালো সম্পর্ক। কি বলেছে, আর বায়োপিক করবে? আমার তো মনে হয় করা উচিত, কেন করবে না? আপনি যেভাবে প্রশ্ন করেছেন, আসলে আর করবা বায়োপিক? হ্যাঁ, আমি প্রশ্ন করব না, মানে করাটাই তো স্বাভাবিক। আমি জিজ্ঞাসা করবো, আমি তো কিউরিয়াসিটি থেকে আমি জিজ্ঞাসা করতেই পারি, আর কি করবা? দর্শকরা সেটা কিন্তু দারুণভাবে নিয়েছে, আপনাদের এই যে খুনসুটিটা। আমাদের প্রমোশনাল যত ভিডিও ছিল, দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে, অনেক রেসপন্স করেছে যে এই আইডিয়াটা ভীষণ তাদের ভালো লেগেছে। সো দর্শককে ভালো লাগাতে পারলেই দিন শেষে আমাদের শান্তি। নাচতে কতটা পছন্দ করে মন? প্রচুর, আমার রক্তে মিশে আছে এটা। সো আমি সবসময় এটার সাথে থাকতে চাই সারা জীবন। শাড়ি কতটা পছন্দ করে? নারী শাড়ি পছন্দ করবে ভীষণ পরিমাণে, এটাই স্বাভাবিক। আমার ফেভারিট ক্লথসের মধ্যে শাড়ি কালার? ব্ল্যাক অ্যান্ড ব্লু। সর্বশেষ জানতে চাইবো যে যারা এখনো দেখেনি নীলচক্র, এবং ঈদের আজকে 6ষ্ঠ দিন, শুনছি যে আবার সামনের দিকে হল সংখ্যা বাড়তে পারে, সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে 6ষ্ঠ দিন অবধি আমি আপনাদের সাথে বসে সিনেমা দেখেছি, এবং যতটুকু প্রতিক্রিয়া আমি নিজের চোখের সামনে দেখেছি, হাউসফুল ছিল। আপনাদের চাহিদাতে আরও শো বাড়ানো হয়েছে। তো এই যে ভালোবাসাটা আপনারা আমাকে দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি, যে ঈদের এত মানে হ্যাসেলের পরেও আপনারা যে এসে হলমুখী হচ্ছেন, প্রত্যেকটা সিনেমা খুবই ভালো যাচ্ছে। তো আমি এতটুকু বলবো যে প্রচুর পরিমাণে আমার জন্য দোয়া করবেন, সামনে যেন অনেক ভালো কাজ আসছে, আর আরও ভালো কাজ যেন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। আর সকলকে ঈদ মোবারক।